নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ। সাংবাদিক বৈঠকে একথা বললেন অধীর। লোকসভা নির্বাচন আসন্ন, নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। লোকসভা নির্বাচনের আগে যেমন প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে, ঠিক তেমনই জোর প্রস্তুতি দেখা গিয়েছে রাজনৈতিক মহলে। এবার নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওপেন চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিগত লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টে ঘটে গিয়েছে একাধিক ঘটনা। সেই সমস্ত ঘটনার সাক্ষী থেকেছে পুরো দেশবাসী। কংগ্রেসের হাইকমান্ড রাহুল গান্ধীকে সাসপেন্ড, সাংসদ পদ থেকে খারিজ সহ তাকে গ্রেফতার করার ঘটনা এখনো দগদগে হয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মীদের মধ্যে। এইবার সেই কংগ্রেসের পক্ষ থেকেই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক বৈঠক করে দেশের প্রধানমন্ত্রীকে সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে জিতে দেখানোর ওপেন চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের জেলা কংগ্রেসের কার্যালয়ে শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই সাংবাদিক বৈঠকের মূল ভাগই ছিল বিজেপির বিরুদ্ধে আক্রমণ। সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে নিশানায় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে তাহলে তিনি সংখ্যালঘু অধ্যুষিত কোন জেলা থেকে নির্বাচনে জিতে ভারতের প্রধানমন্ত্রী হন। আমরা প্রমাণ করে দিয়েছিলাম জঙ্গিপুর, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা, সেখান থেকে প্রণব মুখার্জিকে আমরা জিতিয়েছিলাম। মোদী প্রমাণ করে দেখাক সবকা সাথ সবকা বিকাশ। এদিন প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জের পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে বিভিন্নভাবে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ, যার মধ্যে শাসক বিরোধী তরজা যেমন রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে রাজ্য রাজনীতি। নির্বাচনী প্রচার ময়দানে একে অপরকে নিশানায় নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। যদিও থেমে থাকছে না কোনো রাজনৈতিক দল। কটাক্ষ এবং পাল্টা কটাক্ষে একেবারেই তপ্ত রাজনৈতিক পরিবেশ। একদিকে যেমন লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি রাজনৈতিক প্রচারে বিভিন্ন সভা থেকে বিরোধীদের নিশানায় নিচ্ছেন দলের নেতৃত্ব থেকে দলীয় প্রার্থীরা। প্রখর রোদ গরমকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুলছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। এবার এর মাঝেই দেশের প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপি প্রার্থী করেছে ডাক্তার নির্মল সাহাকে। তবে বরাবরই এই বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একেবারে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলাকে মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের গড় হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে, যার কারণে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক মহলের নজর থাকে মুর্শিদাবাদ জেলার দিকে। এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে কংগ্রেস প্রার্থী অধীরের গলায়। এবার লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে জেতার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সংখ্যালঘু অঙ্ককে বিজেপি করে না। বিজেপির প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন।